ফোর মিস্টেক্স দ্যাট ফ্রেশার্স বা নিউবিজরা করে, যেটা তাদের ক্যারিয়ার কাইন্ড অফ ডিস্ট্রয়ও করে দিতে পারে। বাট মেইন কথা হচ্ছে কেন আমার কথা শুনবেন? দ্য থিং ইজ, I have started my career in 2019, and as of now 2026 I am on 7th year of my career, and আমি অলরেডি একটা রেপুটেড কোম্পানিতে ম্যানেজারিয়াল পজিশনে কাজ করতেছি at the age of 25. So I think I am credible enough to talk about it regardless the income. Let's not talk about it. The thing is, ফার্স্ট রুল যেটা বা ফার্স্ট মিস্টেক যেটা তারা করে, দে ট্রাই টু আউটশাইন দেয়ার মাস্টার। কিভাবে? দে অলওয়েজ ট্রাই, নিউবি হওয়ার পরে এটা একটা থাকে যে আমি যত ভালো পারফর্ম করব, আমি যত ওয়েল ড্রেসড হব, আমি যত ওয়েল স্পোকেন হব, আমি যত মানে বেটার হব, মোস্ট প্রবাবলি আমার এই কোম্পানিতে ফিউচারটা তত সিকিউর হবে। ইটস নট দ্যাট ইজি। পিপল হ্যাভ ম্যাসিভ ইগোস, অ্যান্ড মোস্টলি ইয়োর রিপোর্টিং বস যারা, নট সিইও, নট এমডি, not the head of department, they don't even give a shit about you. But the thing is, your reporting boss যে আপনার থেকে slightly উপরে, he gives or she gives a shit about you, or non-binary fuck off. So they give a shit about you. The thing is, when you try, even খুব serious sense, when you try to even be better dressed than them, যদি সেম যে জেন্ডারের হয়, তখন তাদের ইগো হার্ট হওয়ার একটা চান্স থাকে। পিপল হ্যাভ ফ্র্যাজাইল ইগোস। সো অলওয়েজ ট্রাই করো যেন কখনো এটা শো অফ না করো তুমি, যে ইউ আর আউট পারফর্মিং, আউট ওয়ার্কিং, আউট শাইনিং ইয়োর রিপোর্টিং বস। অলওয়েজ ট্রাই টু বি হাম্বল অ্যান্ড ট্রাই টু সে যে, ও সে আমাকে ইন্সপায়ার করছে, সে আমাকে বলছে, সে আমাকে শিখাইছে, সে আমার জন্য করছে, বা হি ইজ মাই মেন্টর, শি ইজ মাই মেন্টর। অলওয়েজ সে দিস কাইন্ড অফ শিট জাস্ট টু মেনটেইন দ্যাট ফার্স্ট ইমপ্রেশন। কেন? কারণ হচ্ছে যখন ইভেন ওই কোম্পানি বাদই দিলাম, ইউ আর থিঙ্কিং অ্যাবাউট শিফটিং ইয়ার কোম্পানি, যখন তুমি নতুন একটা কোম্পানিতে যাবা, তখন তারা কাকে রিচ আউট করবে ফর রেফারেন্স, ফর প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড চেক? তারা অবভিয়াসলি সিইও বা হেড অফ ডিপার্টমেন্টের সাথে কন্ট্যাক্ট করবে না, তারা কন্ট্যাক্ট করবে উইথ ইউর রিপোর্টিং বস। সো যখন রিপোর্টিং বসের সাথে কন্ট্যাক্ট করবে বা এইচআর এর সাথে কন্ট্যাক্ট করবে, এইচআর কাকে জিজ্ঞেস করবে? রিপোর্টিং বস। সো ওই জায়গায় মেনটেন করাটা ইজ ভেরি ভেরি নেসেসারি। সো এই মিস্টেকটা কখনোই করা যাবে না। সেকেন্ড, ইউ ব্যাড মাউথ অ্যাবাউট ইয়োর বস উইথ আদার কালিগস। দ্য থিং ইজ, একটা কথা মাথায় রাখতে হবে, সিনিয়র এমপ্লয়িরা বসদের নিয়ে ব্যাড মাউথিং করে ডাজন্ট মিন ইউ ক্যান অলসো ডু ইট। অ্যান্ড নট জাস্ট বিকজ যে ওরা সিনিয়র তুমি জুনিয়র, অনেক পুরানো ওল্ড বাট জুনিয়র এমপ্লয়িরাও বসদের নিয়ে ব্যাড মাউথিং করে, বাট স্টিল দ্যাট ইজ ওকে, বাট নট ফর ইউ। যখন ইউ আর এ নিউবি, ইউ আর এ ফ্রেশার। কেন? বিকজ এখন তুমি কারো ফ্রেন্ড না, নোবডি ইজ ইউর ফ্রেন্ড। কলিগদের আগেই ফ্রেন্ড ভাবা বন্ধ করো। ফ্রেন্ডশিপ ক্রিয়েট হয়, বাট দ্যাট টেক্স আ লট অফ টাইম অ্যান্ড লট অফ এফোর্ট। বাট শুরুতেই তুমি কারো ফ্রেন্ড না। সো তুমি কারো ফ্রেন্ড না, তুমি খুব ভালো, মানে তুমি খুব ভালো কাজও জানো না, তুমি খুব এক্সপেরিয়েন্সডও না, তুমি খুব ওয়েল নোন রেপুটেড কেউ না। সো কেন যেন তুমি বাজে কথা বললে তারা ওইটাকে তোমার এগেনস্টে ইউজ করবে না? লাইক কেন যেন, কোন লজিক্যাল রিজনে যেন? দে উইল অলওয়েজ ইউজ দ্যাট। একটা স্লাইট কোনো ঝামেলা হবে তোমার কোনো কলিগের সাথে, এটা তোমার বসের কান পর্যন্ত চলে যাবে। অলসো অলওয়েজ প্রত্যেকটা টিমেই কোনো না কোনো চাপলুস তো থাকেই, সে দিতে পারে। ওইটা তোমার ওই ইন্ডাস্ট্রিতেও ক্যারিয়ার এন্ডিং একটা মুভ হতে পারে। সো নেভার ব্যাড মাউথ অ্যাবাউট ইয়োর এনি বসেস। ওকে? ভালো কথা বলতে পারলে বলো, ভালো কোয়ালিটি তাদের ভিতর কোনো রকম না থাকলে ডোন্ট সে থিং, জাস্ট কিপ ইউর মাউথ শাট অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড দেন লিভ। দে আর নট ইউর ফ্রেন্ড ইয়েট। থার্ড, never share your vulnerabilities, your weaknesses, or your personal problems that's bothering you with your boss, reporting boss. কেন? কারণ আমরা ইউজুয়ালি কি করি, লোকজনের দুর্বলতা যখন আমরা জানি, আমরা ট্রাই করি সেটা ইউজ করার ফর আওয়ার বেনিফিট। হ্যাঁ, শুনতে খুবই বাজে মনে হবে, না 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 না, আমি এত খারাপ না। ট্রাস্ট মি, ইউ আর, ইউ হ্যাভ ডান ইট অর ইউ উইল ডু ইট কখনো না কখনো, অবভিয়াসলি। হিউম্যান নেচার, মানুষের ফিতরতের একটা অংশ। যখন তুমি তোমার বসকে বলো যে আই অ্যাম গোয়িং থ্রু দিস প্রবলেম, ওর আই হ্যাভ দিস উইকনেস, ওর আই হ্যাভ দিস
issues going on, he might sympathize or empathize with you at that moment. সে হয়তো ট্রাই করবে হেল্প করার, আমি না করতেছি না, বাট হি উইল অলসো ইউজ ইট এগেইনস্ট ইউ হোয়েন এভার হি ক্যান, হোয়েন এভার দে হ্যাভ দ্য চান্স। সো বেটার, যদি এমনও হয় যে আমার ওই বসের কাছ থেকে বা কোম্পানির কাছ থেকে হয়তো কোনো হেল্প নেওয়া লাগবে বা হয়তো কোনো সাহায্য দরকার হবে, ask for the help, ask for the favor without explaining yourself. Like আমি তোমাকে হেল্প করতে পারি if I know you without even any reason, যে আমার জানতেই হবে কেন আমি তোমাকে হেল্প করতেছি। if you ensure me যে you are not like using my help or my favor for some illegal or some immoral thing, এটা যদি এনশিওর করতে পারো, আই ডোন্ট থিঙ্ক কেউ তোমার সাথে ভালো সম্পর্ক থাকলে সে না করবে না যদি তার সামর্থ্য থাকে তোমাকে হেল্প করার ইন এনি সিচুয়েশন। সো ডু নট ট্রাই টু ওভার এক্সপ্লেন অর ওভার শেয়ার সামথিং উইথ ইউর বস। আই হ্যাভ ওকে পার্সোনাল এক্সপিরিয়েন্সে আমি এই প্রত্যেকটা মিস্টেক করছি, অ্যান্ড দেন আই লার্ন ইন দ্য লাস্ট 7 years। অলসো আমি যখন আরও অন্যান্য বই টই পড়ছি তখন ওইখান থেকে বুঝছি ও শিট, আমিও তো এগুলা করছি। দ্যাটস ওয়াই আই এম টেলিং ইউ, প্রত্যেকটা যেগুলো পয়েন্ট বলতেছি আই হ্যাভ লিভড or I have made those mistakes. So do not overshare with your boss, even with your senior colleagues যারা তোমার থেকে একটু সিনিয়র পজিশনে, they will use it. 4, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, don't be too honest when you share your opinion about something or someone, and don't be too honest about your ambition. দুইটা পার্ট, অপিনিয়ন, অ্যাম্বিশন। ফার্স্ট অপিনিয়ন নিয়ে কেন টু অনেস্ট হওয়া যাবে না? অনেক সময় এটা টেস্ট হিসেবে আসে যে ও ব্লা 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 এক্স ওয়াই জি সাহেব আপনি একটু বলেন তো, বা ম্যাম আপনি একটু বলেন তো যে আপনি এটার ব্যাপারে কি ভাবেন বা আপনার কি মতামত এটার ব্যাপারে। অ্যান্ড ইফ ইউ টক অর শেয়ার ইউর হার্ট আউট, ইট মাইট ক্রিয়েট এ প্রবলেম। কেন? ফার্স্ট পয়েন্টে একটা কথা বলছি, পিপল হ্যাভ ম্যাসিভ ইগো অ্যান্ড পিপল আর উইয়ার্ড। তাদের ইগো কখন কোন ব্যাপারে কি নিয়ে হার্ট হয়, স্পেসিফিক্যালি যখন তাদের থেকে লোয়ার, অবভিয়াসলি ইউ আর লোয়ার, ইউ আর ফ্রেশার, ইউ আর নিউবি, ইউ আর লোয়ার ইন পজিশন। সো তাদের থেকে লোয়ার পজিশনের কোনো মানুষের কাছ থেকে যখন কোনো অপিনিয়ন আসে, তা তাদের কখন কোন কথাটা ইগোতে লাগে নোবডি নোজ। সো আমি বলতেছি না যে ভয় পেয়ে করো, স্ট্র্যাটেজি। যখন ইভেন পিকি ব্লাইন্ডার্সও টমাস শেলবি, বিলি পার্কার ওর সামথিং, বিলি সামথিং কিছু একটা নাম ছিল, ওর জন্য ওর পয়েন্টটা নিচ থেকে তুলে দিছে। থমাস শেলবি ওয়াজ এনাফ ডমিনেটিং, বাট স্টিল হি চোজ টু ডু দ্যাট। কেন? বিকজ নট বিকজ অফ হি ওয়াজ উইক, নট বিকজ অফ সে ভয় পেয়ে থাকতেছিল, স্ট্র্যাটেজি। নতুন অবস্থায় মানুষ তোমাকে খুবলায় খাওয়ার জন্য রেডি, সো ইউ হ্যাভ টু স্ট্র্যাটেজাইজ। আমি ভয়ের পয়েন্ট থেকে বলতেছি না। পিপল হ্যাভ ম্যাসিভ ইগো, সো এইটা হার্ট করার কোনো দরকার নাই। যখনই কোনো অপিনিয়ন দিতে হবে, ট্রাই টু বি অ্যাজ ডিপ্লোম্যাটিক অ্যান্ড অ্যাজ নিউট্রাল অ্যাজ ইউ ক্যান, কারণ ওইটা দিন শেষে তোমার পাছা বাঁচাবে। যদি তুমি খুবই মানে এক্সপ্রেসিভ হয়ে যাও, দ্য থিং ইজ এটা হয়তো কোনো ঝামেলা ক্রিয়েট করতে পারে। কারো না কারো হয়তো মনে হতে পারে যে ইউ আর অতিরিক্ত বাল পাকনা, অর তুমি ফিউচার প্রবলেম ক্রিয়েট করতে পারো, অথবা তুমি ম্যানার্স জানো না, তুমি তোমার ম্যানার্স নাই যে প্রফেশনালি কিভাবে বিহেভ করতে হয়। সো ইটস বেটার টু নট বি টু অনেস্ট উইথ ইউর অপিনিয়ন্স। সেকেন্ড, টু অনেস্ট উইথ ইউর অ্যাম্বিশন অ্যাজ ওয়েল। কেন বললাম? কারণ যখন আপনি শুরুতেই খুব অ্যাম্বিশাস হয়ে বলে দিবেন যে আই ওয়ান্ট টু বি দ্য টিম লিডার, আই ওয়ান্ট টু বি ইন দিস পজিশন আর দ্যাট পজিশন, ফার্স্ট অফ অল ওই পজিশনের মানুষটা ইনসিকিউর হইতে পারে। হাউ ডু ইউ নো হি ইজ নট এ ইনসিকিউর পার্সন? বাংলাদেশের 90% মানুষ ইনসিকিউরিটি নিয়ে ঘুরে, ম্যাসিভ ইনসিকিউরিটি নিয়ে ঘুরে। এত বড় ইনসিকিউরিটি, এত বড় ইগো, এগুলো নিয়ে ঘুরে বাংলাদেশের মানুষ ম্যাক্সিমাম, মেবি আমি, তুমি, যে কেউ। তো যখন তুমি বলবা তোমার অ্যাম্বিশন অনেক হাই, তোমার অ্যাম্বিশন এটা, তোমার অ্যাম্বিশন সেটা, মোস্ট প্রবাবলি যদি সে লোকটা ইনসিকিউর হয়, সে তোমাকে খুব একটা ভালো চোখে দেখবে না, অ্যান্ড সে ট্রাই করবে ওই কোম্পানিতে তোমার গ্রোথটা যেন স্যাবোট্যাজ হয়ে যায়, কারণ সে হয়তো ভাববে তোমার প্লেস, মানে তার প্লেসটা তুমি নিয়ে নিতে পারো। অলসো যখন তুমি তোমার অ্যাম্বিশিয়াসনেসের কথা মানুষকে বলে বেড়াও,
অ্যাম্বিশনের কথা মানুষের সাথে শেয়ার করে বেড়াও, অনেস্টলি মানুষ ভাবে ইউ আর বিং টু অ্যারোগেন্ট, ইউ আর বিং ককি, ইউ আর বিং লাইক ওভার স্মার্ট, ওভার কনফিডেন্ট। অ্যান্ড অবভিয়াসলি এই ধরনের ট্রেডগুলা মানুষ নিজেদের পছন্দের লোকজনের ব্যাপারে কখনোই বলে না। দ্যাট মিনস ইউ লাইক দে ডোন্ট লাইক ইউ, ইউ আর আনলাইকেবল। যেই জায়গাটাতে ইউ আর স্টেইং ফর 8 hours to 10 hours, রাস্তাঘাটে যাওয়া আসার টাইম তো বাদই দিলাম, ওই জায়গাটা যদি টক্সিক হয়ে যায় বা ওই জায়গাটা যদি ইনটলারেবল হয়ে যায়, ইটস ভেরি ব্যাড ফর ইউ। যখন ফার্স্ট লাইক ক্যারিয়ারের শুরুতেই এরকম হয়, তখন না ওই ট্রমাটা পরেও কাজ করতে থাকে। সো শুরুতে এই মিস্টেকগুলো না করাটাই সব থেকে বেটার। বোনাস পয়েন্ট, শুরুতে এটা বিশ্বাস করা যে হার্ড ওয়ার্ক অ্যালোন ক্যান ডু সাম ম্যাজিক ফর মি। এটা অনেকে বিশ্বাস করে যে আমি যদি খুবই প্রপারলি কাজ করি, আমি যদি লেগে থাকি, আই উইল মেক সামথিং আউট অফ মি আর আউট অফ দিস ক্যারিয়ার। দ্য থিং ইজ পাওয়ার ইজ নট ফেয়ার। সরি, বাট পাওয়ার ইজ নট ফেয়ার। ওয়ার্ল্ড ইজ অলসো নট ফেয়ার। সো যদি মনে করো যে অনলি ইউর হার্ড ওয়ার্ক উইল বি এনাফ ফর ইউ টু ক্রিয়েট সামথিং অর সামথিং গুড ফর ইউ, হবে না। ইউ আর ইন এ লাইক গেম ফিল্ড, পাবজির যে ফিল্ড, ওই ফিল্ডের মতো। সো ইউ ক্যান কমপ্লেইন, কেউ তোমার এসে মেরে দিয়ে গেল, ইউ ক্যান কমপ্লেইন যে আমি তো খেলতে চাই না, আমি তো এইসব কাজের ভিতরে থাকতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু প্লে দ্য গেম। অর ইউ ক্যান প্লে দ্য গেম টু উইন। দেখে অ্যালেক্স হরমুজির খুব মানে আমার পছন্দের একটা কোট আছে, ইউ ক্যান আইদার বি রাইট অর ইউ ক্যান আইদার উইন, ইউ কান্ট বি রাইট অ্যান্ড অলসো উইন। সো ইউ আইদার বি রাইট অর উইন। সো ওরা খারাপ, ওরা গেম প্লে করতেছে, ওরা পাওয়ার প্লে করতেছে, ওরা খারাপ, yeah you are right but you can't win. If you want to win you have to play the game as well. তুমি একটা গেম ফিল্ডে একটা মাঠের ভিতরে থেকে ওই মাঠের রুল ফলো করবে না, দ্যাট দ্যাটস নট গোনা ওয়ার্ক। ওই ইউটোপিয়ান শিট প্রফেশনাল বা কর্পোরেট লাইফে কাজ করে না। সো প্লে দ্য গেম এন্ড প্লে স্মার্টলি।